জান্নাত আপনার হাতের মুঠায়, জাহান্নাম আপনি লাগ দিয়ে গড়িয়ে ফেলে দেবেন, এটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করে। আপনি জাহান্নামকে গড়িয়ে ফেলে দেন, আপনার ক্ষমতার মধ্যে আছে। আপনি জান্নাতে যাবেন, এই কথাটা আপনার ক্ষমতার মধ্যে আছে। আপনি ইচ্ছা করলে পারবেন, আপনি ইচ্ছা করলে জাহান্নামকে লাগ মেরে দূরে সরাতে পারবেন। সবটি পিছনের লোক বলছে এত সোজা জি, তোমার কথাটা তো খুবই সোজা লাগলো। হ্যাঁ সোজা, আল্লাহর শরীয়ত কেমন হয়, খুব সোজা বলছি আল্লাহর শরীয়ত কেমন। সকালবেলায় আমার সামনে বসে আছেন 400-500 জন লোক, বেটি ছেলে কয়টা আছে জানি না, যতগুলো লোক বেটা ছেলে বসে আছেন সবটিকে বলছি, সকালবেলায় আপনি এই কথাটা মুখ দিয়ে কি বলতে পারবেন না যে আল্লাহ তোমার জাহান্নামে আমি যাব না? অসুবিধা আছে? অসুবিধা নেই। তো আল্লাহকে বলবেন তো আল্লাহর ভাষা দিয়ে বলবেন। কি বলতে হবে আমি শিখিয়ে দিচ্ছি, ছোট্ট কথা, এখনই বুঝতে হবে আপনাকে। সকালবেলায় বলতে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তিনবার বলবো, খেয়াল করুন এবার কি বলতে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরেকবার বলছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার আমি বলবো না, আপনি শুধু বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর মানে কি, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে নরকের আগুন থেকে বাঁচাও। লাভ কি হবে? লাভ কি হবে? তো নবীর হাদিস বলছে ইজাস্তাজারা রাজুলু মিনান নারে ফাতাকুলুন নার। সকালবেলা যদি 3 বার এই কথাটা আপনি বলেন, তো আমদল ঘাটের একটা মানুষ, সাধারণ বাঙালি আওয়াজ তুললো, এখানে কোটি কোটি মাইল দূরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পাশে গিয়ে দোয়া পৌঁছিল। সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামকে রব্বুল আলামিন কথা বলার মুখ দিয়েছেন, মুখ দিবেন, এবং কথা বলতে পারবে কেমন করে সেটা আল্লাহ জানেন। জাহান্নাম তখন আল্লাহকে ডেকে বলবেন ইয়া রাব্বে ইন্না আবদাকা ফুলান, আমার রব আল্লাহ তোমার এই বান্দাটা বাড়ি আমদল ঘাট, মিটনার দক্ষিণে গ্রাম, সকালবেলায় বলছে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো ছেলেটা যখন আমার বুকে আসবে না, তখন মরার পরে ওই বাচ্চাটা তুমি তামান্না পুরা করে দিও, ও যেন আমার বুকে না আসে, ওকে আমার বুকে আসতে দিও না। আগুন বলছে আল্লাহকে আপনি ওকে আমার বুকে দিয়েন না। পায়ে খাড়া করে দিয়েছো তুমি, তাহলে সকালবেলায় কবার বলতে হবে বললাম? কি বলতে হবে বললাম? সব পশ্চিমের লোকটি, পশ্চিম আছে দেখি না, সব পশ্চিমের লোকটি কি বলতে বলেছি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালবেলায় বলতে পারবেন, আগামীকাল থেকে বলুন তা করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 3 বার বলে দিলাম আল্লাহ আমি জাহান্নামে যাব না। আরে বাবা জাহান্নামে যাবে না তো কি করবে তুমি? বিলের মাঝখানে কুড়ে দিলে বিল জুড়বে না, কোথাও যাবে? কোথাও যাবা? জান্নাতে যাবে। তো জান্নাতে যাব এই কথাটা আল্লাহকে সকালবেলায় আপনাকে বলতে হবে, ইয়া আল্লাহ আমি জান্নাতে যাব, আমাকে জান্নাত দাও। তাহলে আল্লাহ বলছেন জান্নাতে যদি যাবি তো আমার ভাষাতে বল। আল্লাহর সাথে কথা বলছি তো আল্লাহর ভাষাতে আমাকে বলতে হবে, এর নাম হলো দোয়া, এটাকেই বলে দোয়া। তাহলে 3 বার আপনি বললেন ওই কথাটা, এবার 3 বার আপনাকে তারপরে পরে বলতে হবে। দোয়াটা কি বলতে হবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। ছেলেরা বলুন, আমরা কি বলছি? এই যে লালন নেই, এদিকে বসে আছে রোকসানা মা, চুপচাপ বসে থাকবেন, কথা বলো। কি দোয়াটা বললাম? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। 3 বার যদি বলো তাহলে কি হবে?
রব্বুল আলামিন বলছেন কোন মানুষ যদি সকালবেলায় 3 বার আল্লাহর কাছে এই দোয়াটা জানায়, জান্নাতকে রব্বুল আলামিন মুখ খুলে দেওয়ার পাওয়ার দেন। জান্নাত মুখ খুলে দেয়, আর দেওয়ার পরে আল্লাহকে সে বলে, ইয়া রাব্বে, এ আমার প্রভু আল্লাহ, তোমার বান্দা এই লোকটা অমুক গ্রাম থেকে সকালবেলায় বলছে, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ এই ছেলেটা যেদিন মরে যাবে, তারপরে হিসাব কিতাব হয়ে যাবে, তাকে তুমি জান্নাতের ভেতরে জায়গা করে দিও। আমি আমার বুকটা তার জন্য খুলে রেখেছি, তাকে আমি আমার বুকের ভেতরে জায়গা দেব। তাহলে আমি যে 5 মিনিট আগে বলেছিলাম জাহান্নামকে ধাক্কা দিয়ে দূরে সরাবার পাওয়ার আপনার কাছেই আছে, জান্নাতকে বুকে লাগিয়ে নেওয়ার ক্ষমতা আপনার মুঠার ভেতরেই আছে। কথাটা সত্য প্রমাণ হলো না মিথ্যা প্রমাণ হলো, বুঝতে পারছেন? শুধু করতে জানি না, হ্যাঁ, করতে পারি না আমরা। শুনছি খুব, হ্যাঁ, কণ্ঠে আমার ক্ষীণ হয়ে গেল, অবসইল পা শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোন লজ্জা হইল না, শত হাত দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। এবার আপনি বলবেন এই দুয়াটা পড়ে যদি সব কাজ হয়ে যায় মৌলভী সাহেব, তাহলে আর নামাজ যেমন আমি ছেড়ে দিয়ে রেখেছি, নামাজটা না পড়লে হয়ে যাবে, নামাজটা না পড়লে হয়ে যাবে মনে হয়। আমি একটা কথা বলি, কি গরিবের উপরে নামাজ যদি ত্যাগকারী হয় তো আল্লাহর ডবল রাগ হয়, ধনী যদি নামাজ ত্যাগকারী হয় তো আল্লাহ তার উপরে গরিবের থেকে কম রাগ হয়। সব জায়গাতে আল্লাহ হেকারত করছে গরিবকে লাগিয়ে, বুঝি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা ধনী যদি নামাজ চুরি করে, নামাজ ছেড়ে দেয়, তাহলে কিয়ামতের দিন বলবে, আল্লাহজি 50টা গরু ছিল, 70টা ছাগল ছিল, 3টা গোডাউন ছিল, 2টা বড় বড় শাটারওয়ালা দোকান ছিল, এই ছিল সেই ছিল, হিসাব করতে করতে আমি নামাজের সুযোগ পাইনি বলে আমার নামাজ ছুটে গেছে। ও তো ধনের বাহানা দিয়ে বলবে এই জন্য আমি নামাজ পড়তে পারিনি। আর তুমি গরিব, পিডাব্লিউতে বাস করো, 10 কাঠা তোমার মোট জমি আছে, তোমার মতন এই চোট্টাটা কি বাহানা দেবে আল্লাহকে? কিসের জন্য তুমি নামাজ ছেড়েছিলে? কি কারণ, কি কারণে ছেড়েছিলে? তুমি কারণ দর্শাতে পারবা কি জন্য? তাছাড়া বলি, মেয়ে ছেলে পেলে নামাজ কেন ছাড়বে? যারা মেয়ে ছেলে একটা বাচ্চা জন্ম দিয়েছে, তার একবার মালিকুল মউতের সাথে দেখা হয়ে গেছে, জান কেমন করে মালিকুল মউত কবজ করবে তার মজা চেহারা পাওয়া হয়ে গেছে। কার? যেই বেটি ছেলেটা একটা বাচ্চা জন্ম দিয়েছে তার। কত ঠেলা লাগে একটা বাচ্চা জন্ম হতে, ঠেলা আমি বলতে পারবো না, আমি যেটুকু শুনেছি সেটুকু বলবো। আমার গ্রামে কোনো মেয়ে ছেলে বাচ্চা হতে বসে বাচ্চা হয় না, তো দাদি ওকে তাসাল্লি দিয়ে বলছে, চুপ কর বুবু, সহ্য কর, সহ্য না করলে মা হয় না। সহ্য তো করছি গে বুবু, বেলা 10টা থেকে ব্যথা উঠেছে, বেলা 2টা বেজে গেল, আর কখন হবে ছেলে? হয় না। সবুর কর বুবু, সবুর কর, সবুরের ফল ভালো হয়। সবুর করাইছে বুবু, আর এদিকে ঠেলা পেয়েছে প্রতিদিন, সহ্য হয় না, সহ্য হয় না, সহ্য হয় না। শেষের বেলায় আল্লাহ মাকে ডেকে কইছে, মাকে কি বেটা, মারও বুক পাচ্ছে, আমার বাচ্চা, আমার মেয়েটার বাচ্চা হয় না, কত কষ্ট হচ্ছে। তখন মিঠে সুরে নরম করে মাকে ডেকে বলছে, মাকে আর ব্যথা সইতে পারি না, বাড়ির যে কাপ্তিখানা আছে, হাসুয়াখানা আছে, নিয়ে আয়, পেটটাকে কেটে দিব, দিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিব, তাহলে আরাম পাবো। খেলা কতটা লাগে? আজকাল তো খেলাটা কমে গেছে। তার মানে কি, এখানকার বেটি বিয়ে হলো তার সঙ্গে, ছেলে হওয়ার যেদিন ডেট হয়েছে তখন এরা ব্যবহার দিয়ে নিয়ে আসছে। তো শেরশাবাদের চরিত্র কি হলো,
খাসি দাও, চাল দাও, লকড়ি দাও, গ্যাস দাও, চুলা দাও, দিয়ে ওই গাঁলাকে ওর বাড়িতে পোষালু খেয়ে বেটিকে বিদায় করে নিয়ে এসো। এটা হলো হারামি চরিত্র এই জাতি। বেটি বিদায় করতে যাবে তো এখান থেকে খাসি বেঁধে যাবে, ওর বাড়িতে ধুঁয়ো উঠে গেছে, দানা পানি নাই, খেতে দিতে পারবে না, তখন তুমি নিয়ে যাও এখান থেকে খাসি আর চাল আর ডাল, তাহলে তুমি বড় ইমানদারের বেটা ইমানদার। আর ওই বেটি ছেলে এসে বাড়ি এসে যে ছেলেটাকে ঠিক করে ওর মা খাওয়ার জন্য বাড়িতে জন্ম দিয়েছে তাকে দিতে পারছে? 80টা বেটি ছেলে বাড়িতে ছেলে জন্ম দিতেই পারে না। যেমনি ব্যথা উঠলো তেমনি আসমান মাথায় করে নিয়ে বলছে জলদি আমাকে হাসপাতালে চলো, জলদি আমাকে হাসপাতালে নিয়ে চলো। হরিশ্চন্দ্রপুর হাসপাতালে কি আছে? গাধার মাথা আছে। 1 ঘন্টা দেখার পরে বলছে রোগীর অবস্থা শোচনীয়, জলদি মালদা নিয়ে যাও। মালদা যখন নিয়ে চলে গেল তখন ডাক্তাররা বলছে দেরি করে কি হবে, পেট ফাঁসা। পেটকে ফাঁসিয়ে ছেলেটা করে দিল, সিলাই করে দিয়ে এই বেটি ছেলেটাকে জিন্দগির মতন মেহেন্দি কুড়ি বানিয়ে দিয়ে মালদা পেট খেয়ে দিল। পেট কেটে ছেলে হচ্ছে, ও মা কি জানে ছেলে হওয়ার ব্যথা। আমার যেটা দাবি, যে মেয়েটির পেট থেকে 2টা বাচ্চা হয়েছে স্বাভাবিক নিয়মে, 2বার তো তুমি মালিকুল মউতের সাথে দেখা করে এসো, তারপরে কোন লাজে তুমি নামাজ ছাড়ছো আমাকে বলো তো? যেদিন জানটা কবজ হবে সেদিন এটা থেকে যে বেশি হবে, তো তারপরে নামাজ ছাড়ো কেন? ইমানে তোমারও পোকা লেগে আছে, ইমানে ভাইদেরও পোকা লেগে আছে। জুমাতে ওয়াজ হয়, বছরে 10টা জালসা শোনার পরেও আমাদের ভাইদের ইমানগুলো চাঙ্গা হচ্ছে না, আর আমাদের ভেতরে ভয় এবং কম্পন সৃষ্টি হচ্ছে না। অথচ সাহাবীদের সাধনা অভ্যাস কি ছিল? যদি একটা ভুল হয়ে গেছে, কোন শয়তানের ফেরে 2 ঘন্টা পরে পেরেশান পেরেশান হয়ে দৌড়ে দৌড়ে নবীর কাছে এসেছে, আল্লাহ রাসূল বিপদ হয়ে গেছে, কি হয়েছে, এই কাজ করে দিয়েছে। কেমন করে বাঁচবো, কেমন করে আমি আজাদ পাবো? আমি যে এই ভুলটা করে দিয়েছি আল্লাহ রাসূল। একটা ভুল করলে আগেকার মানুষেরা কেঁপে উঠেছে, আর এখনকার মানুষেরা 10টা ভুল করার পরে ওদের জীব অন্তর কাঁপে না। আপনাকে আমি জিন্দা উদাহরণ দিচ্ছি। গ্রামেদি বংশের একটা যুবতী বেটি ছেলে ব্যভিচার করেছিল, ওর পেটে বাচ্চা চলে এসেছে, জেনার বাচ্চা। জেনা হয়ে গেছে একবার, আপনিও বলেন আমিও বলি ঠোকাতে ঠোকা। একদিন তার সাথে আড়ালে মিলামিশা করেছে, আর সেই দিনই ওর পেটে নাজায়েজ বাচ্চা ঠেকে গেছে। 1 মাস যেদিন গত হয়েছে, মাসিক যখন বন্ধ হয়ে গেছে, মেয়ে ছেলেটি বুঝতে পেরে নিয়েছে ব্যাপার খারাপ, আমার তকদিরের চিরাগ নিভিয়ে গেছে। কি কাজ? পেটে ছেলে হয়ে গেছে। তখন বুঝতে পারলো, হায় আল্লাহ, কোন কাজ করলাম? একদিনের এই কাজ সামান্য 5-10 মিনিটে, তাতেই এত বড় খেসারত। ইমানকে নিয়ে ভয় হয়ে গেল। কেমন হলো আল্লাহ, কেমন হলো আল্লাহ, এত বড় পাপ আমার দ্বারাই হয়ে গেল। আমি যদি এটাকে নিয়ে বসে থাকি তো পাপ আমার বড় হয়ে যাবে। সুতরাং সেই মেয়ে ছেলেটি নিজেকে সামলাতে না পেরে বাড়ি থেকে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে চাদর মুখ দিয়ে এখান থেকে 3 কিলোমিটার দূরে নবীর দরবারে চলে এসেছে। আর আসার পরে সাহাবীরা বসে আছেন, তার সামনেই একটা যুবতী বেটি ছেলে আল্লাহ পাকের নবীর দিকে আঙুল তুলে বলছেন, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, হে আল্লাহ পাকের রাসূল, আজকে আপনি আমাকে পাক করে দেন, আমি না পাক হয়ে গেছি। রাসূল বলছেন, কেমন করে তুমি না পাক হইলা? 1 বালতি পানিতে গোসল করে নাও, তুমি পাক হয়ে যাবে। বেটি ছেলেটা বলছে, ওইরকম না পাক নয় আল্লাহ পাকের রাসূল, আমি ব্যভিচার করেছি, এটা আমার না পাকি, অতএব আপনি আমাকে পাক করে দেন, আমি পাক হতে চাই। রাসূল বলছেন, তাহলে তো তোমাকে মাঠে নিয়ে যে কোমর পর্যন্ত গেড়ে পাথর চালিয়ে চালিয়ে তোমাকে বের ফেলতে হবে, একে আরবিতে বলে রজন করা। এত বড় সাজা যে হবে রে খালা, তো তুই জানার পরে কি জন্য এখানে আলি? কাউকে যদি তুই না বলতি
তো কে জানতো যে তুই এরকম পাপ করেছিস? কেন আলি এখানে? আহারে, কোন দেশের বেটি ছেলে এগুলো! পাপ করে নেওয়ার পরে তার শরীরটা ঠিক নাই, তার মনটা ঠিক নাই, সবসময় থরথর থরথর করে কাঁপছে আর বলছে, এই পাপের হালতে যদি আল্লাহ মরে যাই তাহলে আমার জান্নাত হারাম হয়ে গেল। কোন ভুল করলাম, কোন অপরাধ করলাম? শেষে রাসূল বলছেন, ও এই লোকগুলো, মেয়েটাকে নিয়ে যাও ময়দানে, নিয়ে যাওয়ার পরে খাল খোঁড়ো, ওমর পর্যন্ত গাড়ো, আর গাড়ার পরে পাথর মেরে মেরে শেষ করে দাও। যখন তৈরি হচ্ছে তখনই মেয়েটি বলছে, আমার দোষে আমার পেটের বাচ্চাটাও মরে যাবে। তোমার পেটে বাচ্চা আছে? জি, পেটে বাচ্চা আছে। এই জাদুর সন্তান? বলে হ্যাঁ। রাসূল বলছেন, তুমি পাপী, আর যে তোমার সাথে একটু কাজ করেছে সে হলো পাপী। এটা তোমার পেটের বাচ্চাটা পাপী নয়, অতএব বাচ্চাটাকে মারা যাবে না। সুতরাং তোমাকে এখন অপেক্ষা করতে হবে, যতদিন পর্যন্ত বাচ্চাটা দুনিয়াতে না আসবে ততদিন তোমাকে মারা যাবে না। বাড়ি ঘুরে গেল, বাচ্চা পেটে বড় হলো, 10 মাস পরে ভূমিষ্ঠ হলো, ততদিন বাড়িতে কাটালো। এবার তারপরে বাচ্চাকে কোলে করে রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, ছেলে হয়ে গেছে, এই যে ছেলেটা, এবার আপনি আমাকে পাক করেন। রাসূল বলছেন, তোমাকে যদি এখন মেরে দিই তাহলে কোলের বাচ্চাটাকে দুধ কে খাওয়াবে? অতদিন পর্যন্ত তোমাকে মারা হবে না, যতদিন পর্যন্ত কোলের বাচ্চাটা ভাত পানি দানা রুটি খেজুর কিছু খেতে না শিখবে। তুমি তো ফেরত চলে যাও বাচ্চাকে নিয়ে। মেয়ে ছেলেটি বাড়ি এলো, খানা ধরাতে গেল বাচ্চাকে। 8 মাস 10 মাস পরে যখন বাচ্চাটা রুটি খেতে শিখে নিল, তখন এক টুকরা রুটি হাতে করে নিয়ে বাচ্চাকে কোলে করে নবীর কাছে এসে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, বাচ্চাটা দুধ খাওয়ার উপরে নির্ভরশীল নয়, এখন দানা খেতে শুরু করে দিয়েছে। এই কথাটা যেমনি শোনা আল্লাহ পাকের রাসূল ওই বাচ্চাটাকে রেখে নিলেন, আর মেয়েটাকে মাঠে নিয়ে গেলেন। যাওয়ার পরে ওকে বলছেন, কোমর পর্যন্ত গাড়ো, আর গাড়ার পরে তাকে রজন করো। সাহাবায়ে কেরাম রজন করবেন, এমন সময়তে এক সাহাবী মনে আছে রাগ খুব, তার জন্য একটা বড় পাথর কাছে গিয়ে তার কপালে ঠাই করে যেমনি মেরে দেওয়া, কপাল থেকে রক্ত তত্তরিয়ে বেরিয়ে গেল, আর লাগলো তো লাগলো তার জামাতে এসে লেগে গেল। তখন ওই সাহাবী গাল দিয়ে বসলো, ইয়া মালউনাত, ওরে অভিশপ্তা মেয়ে ছেলে, কেন তোকে মারতে আসলাম যে তোর গায়ের নাপাক রক্ত আমার গায়ে এসে লেগে গেল। রাসূল বলছেন, কে বলছো এই মেয়েটাকে মালউনা জি? কে বলছো মেয়েটাকে গাল দিয়ে এমন কথাটা জি? গাল দিও না, গাল দিও না, গাল দিও না। কেন গাল দিব না? রাসূল বলছেন, ইন্নাহা লাকাদ তাবাত তাওবাতান লাউ উযিআত আলা আহলি মদিনাতি লাওয়াসিআতহুম। এই বেটি ছেলেটা যেদিন জিনা করেছিল, পাপ করেছিল, সেদিন তার ঈমান কত চাঙা। ভুল করে যাওয়ার পরে পাপ হওয়ার জন্য আমার কাছে এসেছিল, আর সেদিন থেকে নিয়ে 10 মাস বাচ্চা হতে টাইম লেগেছে, আর বাচ্চা হওয়ার পর থেকে নিয়ে 10 মাস বাচ্চার দুধ ছাড়াতে টাইম লেগেছে। 20 মাস হয়ে গেল মেয়ে ছেলেটি ব্যভিচার করা। এতদিন বাড়িতে মেয়ে ছেলেটি মুখ বন্ধ করেছিল না, শুধু আল্লাহর কাছে মাপ চেয়েছে, তওবা করেছে। তওবার ভাষা হলো কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তওবা করছি, আল্লাহ মাফ দাও, আল্লাহ তওবা করছি, আল্লাহ মাফ দাও, আল্লাহ তওবা করছি, আল্লাহ মাফ দাও। এই মেয়ে ছেলেটি 10 মাস ধরে তওবা করেছে। কতটি তওবা করেছে যে তোমাদের মদিনার লোকগুলোর যদি কাউরি তওবা না থাকে, আর এই মেয়ে ছেলেটির তওবা গুলোকে আমি মাথা প্রতি ভাগ করে করে তোমাদেরকে দিয়ে দেই, তাহলে এই মেয়ে ছেলেটির তওবার বদৌলতে তোমরা সবাই জান্নাতে চলে যাবে। কত তওবা করেছে একবার হিসাব করার পরে? হিসাব তো করেন। আমি কি বলছিলাম, একটা পাপ যদি সাহাবীদের মধ্যে কাউরি হয়ে গেছে, তো পরিষ্কার হওয়ার জন্য ওর অন্তর আর ওর ঈমান কম্পন শুরু হয়ে গেছে, আল্লাহ কি করলাম, আল্লাহ কি করলাম। আর এই দেশে চোখের সামনে দেখতে পাচ্ছি, গত কয়েকদিন আগে আমার টোলাতে বরযাত্রী এলো, তো বরযাত্রী যে আসছে, একটা হেডফোনের একটা গুটকা এখানে দিয়ে আসে একটা ছেলে,
আর আরেকটা গুটকা ওর পাশে একটা বেটি ছেলে কানে দিয়ে আছে, আর একটা মোবাইল থেকে বাজছে ওকে ইমান তাজা করা কোনো কিছু বাজছে। কত ইমান তাজা হয়েছে, কত চার্জ হচ্ছে ইমান ওদের, এই মোবাইলটাতে ওদের ইমানকে চার্জ করছে। হ্যাঁ, তাহলে এত বড় নোংরামি করতে পারছে আমার সমাজের ছেলেরা আর আমার সমাজের মেয়েরা। আবার একই জায়গাতে চেনা নাই, জানা নাই, কেউ কেউ নয়, কাউরি দেখতে সুন্দর লাগলো বলে একটা ছেলে আর একটা মেয়েকে বলছে তোমার সাথে আমি একটা সেলফি তুলবো। সেলফি বুঝেন কি? কি বুঝবে খাবো আপনার জন্মবেলাকে জিজ্ঞেস করেন যে সেলফি। সেলফির মানে হলো কি তোমার সাথে আমি একত্রিত হয়ে একটা ছবি তুলবো। এই জামানের বেটি ছেলে কত নির্লজ্জ হয়েছে, ও যখন একটা রূপের তারিফ করা হলো, তোমার ড্রেসটা কিন্তু দারুণ ম্যাচিং ড্রেস গো, যেমন আল্লাহ তোমাকে রং দিয়েছে তেমনি ড্রেস, মনে হচ্ছে তুমি জান্নাতের অপ্সরা, মানে হুর। ওর তারিফ শুনে আমার কলেজে 5.5 কেজি হয়ে গেছে। তারপরে বলছে তোমার সাথে একটা সেলফি তুলবো। মেয়েটা তুলো 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 তুলো, দুই না ঘাড়ে ঘাড়ে পাশাপাশি লাগে ছবি হয়ে গেল। এটা তো কি মার্কেটের রহিম, এই ছবিটা তুলে নিলি। আরে গাধীকে বলো, মানে গাধার বাড়ি বাড়ি গাধী, গাধীকে বলো যে এটা কি তোর মার্কেটের ভাই? এই যে ছবিটা দিয়ে দিলে একটা অচেনা আলগা ছেলেকে, নেটের যুগে এমনি এক্ষুনি 1 মিনিটে আর যতটি 50টা বন্ধু আছে হোয়াটসঅ্যাপে সবারই কাছে সেন্ড করে দেবে। আর সবাই জিজ্ঞেস করে মহিউদ্দিন এটা কে হবে, মাল ধরেছে। কত বড় লামতি কাজ করলি, কোন কাজে গেলি? একটু হায়া নেই, একটু শরম নেই, একটু লজ্জা নেই। আর এই যা এটা হাজারো বার নবীরা বলেছে বরযাত্রী যাওয়া হারাম, বরযাত্রী যাওয়া হারাম, বরযাত্রী যাওয়া হারাম। বরযাত্রী ইসলামে নেই, বরযাত্রী ইসলামে নেই। যদি মেনে নেয় তো মুসলমান হয়ে যাবে, আর এরা মুসলমান থাকবে না বলে তখন বলছে হ্যাঁ এবার কথা শুনবো। জিজ্ঞেস করেন কত করলে জি এত বার মানা করার পরে কাকে শুনবো জি? গুনে যদি দেখছি তো 87টা হয়ে গেছে। বেটি ছেলে কয়টা? 19টা। একটা বুড়ি লিসনি, এই বুড়ি মানুষ শিওর হয়ে যায়। আর কথা তো ঠিকই, বুড়ির পাশে তো মানুষ লাগবে না, যদি মানুষ লাগে তো ছুরির পাশে লাগবে। ওই জন্য কতটি বরযাত্রী মেয়ে নিয়েছিল? 19টা। এদের বয়স কত? সব 14 থেকে 18 বছর। একটা বিয়ে শাদী করা আছে, হ্যাঁ বিয়ে শাদী আছে কিন্তু ছেলে হওয়া না। এত সাজে, এত সাজে, এত ড্রেস করে যায় বরযাত্রী। আমার কওমের মেয়েরা বিয়ে হবে ইজাবুল হকের আর সাজছে 19টা মেয়ে আমার টোলার। তো তোমাদের এত ফাটাফাটি করে কাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে বরযাত্রী সাজার মানেটা কি? দেখে মনে হবে যে শুধু এ মজিলের বিয়ে না, এই 19টা বেটি ছেলের বিয়ে হবে। এটা যুগ কোন যুগ? এটা রাসূল বলেছেন কথা শুনিয়ে দেবে, শুনিয়ে দেওয়ার পরে যারা মানতে পারবে না জানবে যে ইমানে পোকা লেগে আছে। একটা দুটা গ্রামকে গ্রাম দেখবেন মা নামাজি বেটি বেনামাজি, হাজারটা দেখবেন মা পর্দানাশী বেটি পর্দা করে না, একদম মাথার কাপড় ফেলে দিয়ে বাইরে ডাঁটকে ঘুরে বেড়াচ্ছে আর গল্প করে বেড়াচ্ছে। রাসূল আগে বলে দিয়েছেন এই সমস্ত বেটি ছেলের কথা। কি আরবের লাল উট যখন চলে তখন ওর উপরের চূড়াটা ডানে আর বামে, এই বড় উটের চূড়াটা একবার ডানে হয় একবার বামে হয়, ডানে হয় বামে হয়, ব্যায়াম করার মতো করে উট চলে। রাসূল বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসিনাতুল বুক্তিল মাইলাত। আল্লাহ পাকের নবী বলেছেন একটা যুগ চলে আসবে, 1000 বার বুঝানোর পরে সেই যুগের মেয়ে ছেলে বিলে পর্দার ধার ধারবে না, পর্দার কথা মানতে চাইবে না, পর্দার কথাটা ওদেরকে বড্ড ভারী লাগবে। ওরা চলবে তো কেমন? মাথাটাকে খুলে দিয়ে ভক্তি উঠ যেমন ঘাড় নাড়িয়ে নাড়িয়ে চলে তেমনি ওরাও চলবে, রাস্তা তো ঘাড় নাড়িয়ে নাড়িয়ে চলবে। রাসূল বলছেন লা ইয়াবদুনা রিহাহা, ওই বেটি ছেলেগুলো জান্নাতে যাবে না, জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের সেন্ট 40 বছর দূরে রাস্তা থেকে একটা মানুষ নাকে শুনতে পারবে, ওদের নাকে আল্লাহ তাআলা জান্নাতের সেন্ট পর্যন্ত পৌঁছাবেন না। দিল হিলে না? কি ওয়াজ করলে তোমাদের দিল হিলবে?
কোন কথা বলতে গেলে তোমাদের মনটা কেঁপে উঠবে? শিখো, সাহাবীদের আমল থেকে শিখো। একটা সাহাবী রাসূলের কাছে বলছেন, আল্লাহর রাসূল ব্যাপারটা খারাপ, কি রে বাবা, ধ্বংস হয়ে গেলাম, বড় হয়ে গেলাম, এ হালাতে যদি মরে যেত কি হবে? আর কি হয়েছে, কি করেছো তুমি? ঘটনা ঘটলো বেলা 10টার সময়, আর রাসূলের কাছে খবর হচ্ছে বেলা 11টার সময়। এই একটা ঘন্টা কত হয়নি গো, তার আগে দৌড়িয়ে চলে এসেছে, এসে বলছে কি রাসূল বরবাদ হয়ে গেল। ভুল হলে ওদের অন্তরে কত টকটকি লাগা থাকতো আপনি আন্দাজ করুন। রাসূলকে ঠান্ডা মনে জিজ্ঞেস করে বলছেন, কি হয়েছে বাবা? তো লোকটা বলছে, হায় দুঃখের কথা রে। বলছে, হুজুর আমি আমার খেজুরের বাগানে কাজ করছিলাম, কোদাল চালাচ্ছি, গাইতি চালাচ্ছি, খেজুরের গাছের গোড়াগুলোকে আলগে আলগে দিচ্ছি, পানি দিচ্ছি, আগাছাগুলোকে ধরছি। এমন সময় আমার খেজুরের বাগানের পাশ দিয়ে একটা বেটি ছেলে চলে যাচ্ছিল। আমি ওকে ডাকলাম, এই মেয়ে ছেলেকে, কোথায় যাচ্ছ? আরে অত ওই দিক দিয়ে ঘুরবো গো, ওই দিক দিয়ে না ঘুরে এই পেট কাটা রাস্তা দিয়ে এখান দিয়ে আমার বাগানের মধ্য দিয়ে চলে যাও, রাস্তা শর্ট হবে, এটা দিয়ে যাও, এটা দিয়ে যাও। মেয়ে ছেলে সোজা মানুষ, এর পথে পুড়ে ওই রাস্তাকে ছেড়ে দিয়ে বাগানের মধ্যেকার রাস্তা ধরে চলে আসছে। কি বলছে সাহাবী? যখন মেয়ে ছেলেটি আমার কাছে চলে এলো, আমার মনের ভেতরে ছিল অভিসন্ধি, কুমতলব লুকিয়েছিল। আমি তখন কি করলাম, আমার কোদালটাকে গাছের গোড়ায় রেখে দিলাম, আর দেওয়ার পরে এক লাফে মেয়ে ছেলেটির কাছে চলে এলাম। আমি বড্ড লজ্জার কথা বলছি, আর যদি না বলি তো বুঝবেন কেমন করে। আল্লাহ পাকের নামের কথা বলছি, আরে গালি আমাকে বলবেন না। রাসূলের সামনে লোকটা বলছে, হে আল্লাহ পাকের রাসূল, মেয়ে ছেলেটির কাছে আমি চলে গেলাম, আর যাওয়ার পরে ওর ইচ্ছার বিরুদ্ধে মেয়ে ছেলেটিকে আমি জড়িয়ে ধরে নিলাম। ওর ইচ্ছার বিরুদ্ধে আমি ওর গালে চুমু দিতে লাগলাম, ওর ইচ্ছার বিরুদ্ধে আমি ওর গায়ে হাত দিয়ে দিলাম। আমি গায়ে হাত দিয়েছি, আমি ওকে চুমু খেয়েছি, ওকে আমি আলিঙ্গন করেছি। গায়রা আন্নি লাম উজামিহা, তবে রাসূল আমি বেটি ছেলেটার সঙ্গে সহবাস করিনি, আমি তার ইজ্জত লুটিনি, আমি তার শরমগাহকে ব্যবহার করিনি। রাসূল বলছেন, কোন আসামি? হ্যাঁ, বেলা 10টার সময় ঘটনা ঘটলো খেজুরের বাগানে। ও যদি আমাকে না বলতে আসতো, কে জানতো রে তোর পেটের কথা রে? কি জন্য আজ এখানে কেন এলো? উকাজ হওয়ার পরে ওর ঈমান ওকে এমনি এমনি করে নাড়িয়েছে, ঈমান ওকে কামড়িয়েছে। কি করলি রে, কি করলি রে, তো বরবাদ হয়ে যাবি রে। যেটাকে হারাম করা হয়েছে আল্লাহর নবীর হাদিসে, আল্লাহর কোরআনে, সে হারাম কাজ করে নিয়ে তুই নিজের বরবাদি ডেকে আনলি। ঈমানকে বাঁচাবার তাগিদে নিজেকে সামলাতে না পেরে দৌড়ে চলে এসেছে কার কাছে? আল্লাহ পাকের নবীর কাছে। হে রাসূল, আমার ঈমান বাঁচবে কি করে? রাসূল বলছেন, তুমি এখানে আসার পরে এই মসজিদে নববীতে নামাজ হয়েছে এক ওয়াক্তের? বলছে হ্যাঁ হয়েছে। সেই নামাজে তুমি কি শরীক ছিলে? হ্যাঁ ছিলাম। এটা কোন নামাজ? জোহরের নামাজ। আমি ইমাম ছিলাম, আর আমার পেছন দিকে দাঁড়িয়ে তুমি কি করেছো? নামাজ আদায় করেছো? বলে হ্যাঁ। তখন রাসূল বলছেন, শোনো, আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদের ভিতরে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। যদি কোনো মানুষ 8টার সময় ভুল করে আর 10টার সময় যদি কোনো নেকি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
তার 10টার সময় করা পাপটাকে মুছে দেবেন। যদি তার নিয়তে থাকে আল্লাহ আমি পাপ করেছি বেলা 10টার সময়, এটাকে তুমি মাফ করে দাও, তাহলে রব্বুল আলামিন তোমার একটা ভালো কাজের বদৌলতে তোমার 1 ঘন্টা 2 ঘন্টা আগে ঘটে যাওয়া অন্যায়টাকে মুছে দিবেন, ধুয়ে দিবেন। অতএব তুমি এখন তোমার নিজের অনুশোচনামূলক মন নিয়ে আমার কাছে এসেছিলে, আর আসার পরে এই জোহরের নামাজ তুমি আমার সাথে আদায় করেছো, একটা নেকির কাজ করে নিয়েছো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই বাগানে একটা অচেনা মেয়ে ছেলেকে চুমা খাওয়া, একটা অচেনা মেয়ে ছেলের গায়ে হাত দেওয়া এবং একটা অচেনা মেয়ে ছেলেকে নিয়ে আলিঙ্গন করা, এই গুনাহগুলো রব্বুল আলামিন তোমার মাফ করে দিয়েছেন, তোমার ক্ষমা করে দিয়েছেন। তুমি মাফ চাইলে তো মাফ দিবে না। আর এমনিতে দেশওয়ালি বাংলাতে কি আছে, বাইহা হয়ে পারলে পার, ও কোন বাইহা যে দিবে না ভাত? মানে আসলটা হলো কি, বেহায়া হয়ে পারলে পার, ও কোন বেহায়া যে দিবে না ভাত? তোমাকে ডাকেনি দেখো তো তুমি বসে আছো পাতলে, তো বাড়ির লোকটাও কি বেহায়া? এই সাউট তো উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি পায়ে পড়ছো, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও। আল্লাহ মাফ দেবে না তো কে মাফ দেবে? আল্লাহর নামই তো লেখা আছে কোরআন মাজিদে, যেখানে সেখানে গাফুরুর রহিম, গাফুরুর রহিম। আমি মাফ করি, আমি মাফ করি, তিনি মাফ করেন, তিনি মাফ করেন। কে মাফ করবে? আল্লাহ না মাফ করবে তো? নামাজে কয়বার বলেছিলেন আপনি জোহরের তো আল্লাহ আমাকে মাফ দেন? যারা এখনো নামাজ ছাড়া লোক আছো, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আর বলবো না। নামাজটা এমন ইবাদত যে আধখানি তোমার আর আধখানি আল্লাহর। মুহাব্বতের সাথে কথাটাকে বুঝুন, ভালো করে বুঝুন, আর বুঝার পরে আপনাকে বলতে বলবো যে একবার আলহামদুলিল্লাহ পড়বেন। মুহাব্বতের সাথে কি বুঝবেন? নামাজটা এমন ইবাদতের ইবাদত, আধখানি আল্লাহর আর আধখানি আপনার। কি করে আপনার আধখানি কাজ হচ্ছে, আল্লাহর আধখানি কাজ হচ্ছে? তাহলে যেখানে আমার নিজের কাজ হচ্ছে, আমার নিজের লাভ আমি করবো না, ছাড়বো কেন? করো, দেখা লম্বা করবো না, ছেড়ে দেবো। যেমনি আপনারা খালি একটা হাত দিয়ে সেটা করবেন, আমি ছেড়ে দেবো। হ্যাঁ, কি বলছি? আধখানি আপনার আর আধখানি আল্লাহর কেমন করে আপনি শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহ তুমি খুব বড়। আল্লাহর হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কার হলো? আল্লাহর হলো। আউযু বিল্লাহি শামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহর তারিফ। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর তারিফ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হলো আল্লাহর তারিফ। এতক্ষণ আল্লাহর কাজ করলেন, নিজের কাজ করলেন। আল্লাহ নিজে বলছে, আরে এতক্ষণ আমার কাজ করলি রে, তো তুই নিজের কাজ করবি না একটু? কি করবো আল্লাহ? বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর মানে কি? আল্লাহ আমাকে সোজা পথে চালাও, টেढ़ा পথে চালাও না। এবং তুমি কি করো, যারা তোমার এই দুনিয়াতে লানত প্রাপ্ত দল এসেছিল, ওই লানত প্রাপ্ত দলের মধ্যে আমাকে করিও না। আর যাদের উপরে তোমার গজব নাযিল হয়েছে, তাদের মধ্যে আমাকে গুনিও না। তুমি আমাকে হেদায়েতের উপরে কায়েম করো। একটু হ্যাঁ বলো না। আল্লাহর কাছে চাওয়া হলো না, হলো না? চাওয়া হলো কি হলো না? তাহলে আমার কাজ হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলছেন আর একটা সূরা পড়। সূরাটা ছোট করে পড়ে দিলে আল্লাহর কাজ হয়ে গেল। আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহর কাজ হলো, আল্লাহ তারিফ করলেন, সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদু হামদান কাসীরান। আল্লাহর কাজ হলো, দুবারে হলো ফের আল্লাহর কাজ। সিজদাতে গেলেন, সিজদাতে কি বলছেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর তারিফ করা হলো। এবার যেমনি উঠবেন, তখন আল্লাহ তাআলা নবী বলছেন নিজের কাজ করবেন। তিনবার যে আল্লাহর কাজ করলি, তো তুই নিজের কাজ কর। যেমনি সিজদা থেকে আপনি উঠলেন, প্রথম সিজদা থেকে মৌলবী বলল আল্লাহু আকবার, আর আপনি উঠে মাথা সোজা করে নিলেন। তো মাথা উঠার পরে পরে কোন দোয়াটা পড়তে হয়? পড়ুন, কোন দোয়াটা পড়তে হয়? আল্লাহু ফিরলি ওয়ারহামনি। যদি ছোট ছেলেগুলা সেটি দেখে যে দাঁত তুলেছে, হা করে আছে,
ডাক্তার যখন হা বুঝতে বলবে তখন হা বুঝবে। আরে খারাপ পহিলা সিজদা থেকে উঠতে গেলে দোয়া কি বলতে হয়? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। সবটি তোমার নিজের পালে হাওয়া লাগায়া কি বলে? আল্লাহ আমাকে মাফ দাও, আল্লাহ আমাকে হিদায়াত দাও, আল্লাহ আমাকে রুজি দাও, আল্লাহ তুমি আমাকে সমস্ত অসুখ থেকে পরিষ্কার করে রাখো, অসুখ থেকে আমাকে পরিত্রাণ দাও। চাওয়া হলো? চার রাকাত নামাজে প্রথম সিজদা থেকে উঠে একবার আল্লাহকে কি বলেছেন? আল্লাহ মাফ করলি, আল্লাহ আমাকে মাফ দাও। ফির দ্বিতীয় রাকাতের বেলা পহিলা সিজদা থেকে উঠে আরেকবার বললেন আল্লাহ মাফ করলি। তাহলে একটা নামাজে চার রাকাতে কয়বার আল্লাহ মাফ দাও বলা হলো? কয়বার বলা হলো? চারবার বলা হলো আল্লাহ আমাকে মাফ দাও, আল্লাহ আমাকে মাফ দাও। আরেকবার আপনি বলেন আল্লাহ আমাকে মাফ দাও। কখন মাফ দাও আপনি বলেন? আত্তাহিয়াত পড়া হয়ে গেল, তারপরে দরুদ পড়া হয়ে গেল, দরুদ পড়ার পর একটা দোয়া পড়তে হয়। যারা যারা জানেন তারা বোতলটা কিনে দিন। যারা যারা জানেন তারা একটু সাড়া দিয়ে, আর যারা যারা জানেন না তারা শিখবার চেষ্টা করবেন। দোয়াটা কি বলতে হয়? হাতে ইশারা করে আমি হ্যাঁ জানি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পালে রাহতে রোজিনার মা ওখানে হাত তুলো, এখান থেকে দেখে নেব আমি, জানো কি জানো না? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এটা তো জানো, আর এখন যেটা বললাম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান এটা জানো কি জানো না? এখানে আপনি কি বললেন? ফাগফিরলি মাগফিরাতান, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, মাফ দেওয়ার মতো মাফ দাও। তাহলে চার রাকাত নামাজে 5 বার মাফ চাইলেন। আল্লাহ তাআলা বলছেন রে খাপা, তুই যদি নামাজে 5 বার আমার কাছে মাফ চাইবি, আমি আল্লাহ কেমন আল্লাহ রে যে তোকে আমি মাফ দেব না? যা 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 তোকে আমি মাফ দিলাম। রাসূল বলছেন তুমি বাগানে একটা মেয়ে ছেলের গায়ে হাত দিয়েছিলে, আর তারপরে এখানে এসে 4 রাকাত নামাজ আদায় করেছো জোহরের, এখানে তুমি জিকির করেছো, আল্লাহর কাছে মাফ চেয়েছো, রব্বুল আলামিন তোমার ওই গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আপনার যদি এরকম থাকে আজকে স্মরণ করেন, করে যান, মনে হয় ওই পাপটাকে মনে করেন, আর করার পরে 3 4 বার 5 বার 7 বার করে আল্লাহকে বলেন, আল্লাহর কাছে মাফ চাওয়া। মাফ চাওয়া দোয়াটা কি? আস্তাগফিরুল্লাহ, সব থেকে ছোট। আর যদি বড় করে আল্লাহকে রাজি করার ইচ্ছা হয়, একটু ভালো করে ধরবো, তো বড় করে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। জানা আছে? গোটা গ্রাম মনে মনে ভেবে আসিল যে মুরগিটার নাম খুব শুনেছি, যে রঙের ওয়াজ করবে। 62 বছর বয়সে সবটি ধপধপে সাদা দাড়ি, আর এই আপনার সামনে আমি রং করবো? রং করলে ঈমান ভালো হবে না। আপনাকে ঈমান ভালো করতে গেলে ঈমানের কথা শুনতে হবে, তাহলে আপনার ভালো হবে। গা থেকে গুনাহকে নামান। কেমন গুনাহ আছে, কয়টা গুনাহ আছে আপনি আমাকে বলুন এই মজলিসে, আমি আপনার কথা শুনতে রাজি আছি। মদ খাওয়া গুনাহ আছে, ও তো কাবিরা। চুরি করা গুনাহ আছে, এটা তো কাবিরা। ব্যভিচার করার গুনাহ আছে, এটা তো কাবিরা। কাবিরা গুনাহ সহজে মাফ হবে না, অনেক লকড়ি পোড়াতে হবে, অনেক লকড়ি পোড়াতে হবে, তারপরে মাফ হবে কাবিরা গুনাহ। চুরি, ডাকাতি, ছিনতাই, ব্যভিচার, জাদু করা, মদ খাওয়া, সুদ খাওয়া, মা বাপের সাথে সম্পর্ককে ছিন্ন করে দেওয়া, এগুলো সব হলো কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আরে তোমার ইচ্ছা আছে কিনা গুনাহ মাফ করাবার, এইটাই কথা আমার জানার। কাবিরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সে হাদিস জগ জগ করছে, সে হাদিস একদম চকচক করে জ্বলছে হাদিসের পাতায়। এমন একটা দোয়া আছে, সে দোয়াটা যদি একবার নয়, সকাল বেলায় 10 বার পড়েন আর বিকেল বেলায় 10 বার পড়েন, তাহলে লাভ কি হবে? সকাল বেলায় 10 বার বলতে গেলে 10টা কাবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন।
বিকালে যদি 10 বার পড়া যায় তাহলে রব্বুল আলামিন 10টা কাবিরা গুনাহকে ঘাট থেকে নামিয়ে দেবেন। আর কি করবেন? সকালে পড়েছিলেন 10 বার, তার জন্য রব্বুল আলামিন আপনাকে বড় বড় 10টা নেকি দান করবেন। কেমন 10টা নেকি? তো বলছে এমন বড় বড় নেকি যে সেই একটা নেকি যদি থাকে তাহলে তুমি জান্নাতে চলে যাবে। এত বড় বড় নেকি লিখে দিবেন আল্লাহ। কয়টা? তো 10টা। আর বিকাল বেলা যদি পড়ে যায় 10 বার তাহলে 10টা আবার তার নামে এত বড় নেকি লিখে দেওয়া যাবে। একটা নেকি থাকলে সে লোকটা আল্লাহ জান্নাতে চলে যাবে। এত বড় সওয়াব আছে একটা দুয়ার মাঝখানে। দুয়ারটা শুনলেন? পাশাদিকে সাদা পাগড়িওয়ালা বাবজি আর আগাদিকে যতটি ভাই বসে আছেন, যদি জীবনে মদ খেয়ে থাকেন, যদি জীবনে সুদ খেয়ে থাকেন, যদি জীবনে ঘুষ নিয়ে থাকেন, যদি কোনোদিন ব্যভিচার করে থাকেন, নেক নিয়ত নিয়ে অন্তরকে পরিষ্কার করে আপনি যদি এই দোয়াটাকে করতে পারেন, ইনশাআল্লাহ আমি বিশনপুরে জন্মগ্রহণ করা একটা মাঝারি মাপের মৌলভী সাহেব আপনাকে বলে যাচ্ছি, আপনার গা একদম ঝকঝকে হয়ে যাবে। জমজমের পানি যেমন পাক পরিষ্কার তেমনি আপনার গা পরিষ্কার হয়ে যাবে। দোয়াটাকে কাগজে লিখে নিন কাউরি কাছে নিয়ে গিয়ে, আর নিয়ে সকালে 10 বার বিকালে 10 বার পড়ার অভ্যাস করুন। দোয়াটা একটু বড়। আগে বলেন শক্তি মনের ভিতরে সঞ্চয় করেন যে মুখস্থি করে নিব ইনশাআল্লাহ, মুখস্থি করে নিব ইনশাআল্লাহ। কেন হবে না মুখস্থি? হিন্দি গানকে গোড়া থেকে নিয়ে শেষ পর্যন্ত সব ঝেড়ে মুখস্থি করে নিবে। এই যে মোবাইলে তুলে নাও এই দোয়াটাকে, আর নিয়ে মাঝে মাঝে শুনো, 10 বার শুনলে তো মুখস্থি হয়ে যাবে। দোয়াটা কি করছি শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এত বড় দোয়া তো সবাই জানা নেই। পড়বেন সকালে 10 বার, বিকেলে 10 বার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছোট গুনাহ যে আছে, ছোট গুনাহকে মাফ করতে হবে না? স্ত্রীকে গালি দেওয়া, বাপকে গালি দেওয়া, ভাইকে গালি দেওয়া, কুকুর শিয়ালকে ঢেল মেরে আর আরামকে হারাম করে দেওয়া, অকারণে গাছের ডাল ভাঙা, বিনা কারণে কোনো পাখিকে মেরে দেওয়া, মাংস খাবেন নজর আপনি তাকে মেরে দিলেন, এভাবে মেরে দেওয়া, কোনো একটা জীব গাছের তলায় আরাম করছে আপনি ওর ঘাড়ের উপরে চড়ে বসে গেলেন, বসে বসে আপনি গল্প শুরু করে দিলেন, এগুলো সব সাগিরা 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 গুনাহ। সাগিরা গুনাহ থেকে আপনাকে পাক হতে হবে। সাগিরা গুনাহ থেকে পাক হবেন কি করে? আপনাকে একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, এক নিমেষের ভিতরে খালি দিনে 3 বার বলবেন, খালি দিনে 3 বার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গা থেকে সমস্ত সাগিরা গুনাহ খাতাকে, সমস্ত সাগিরা গুনাহ খাতাকে একদম নামিয়ে আপনার গাটাকে ধপধপে সাদা ফর্সা করে দেবেন, গায়ে কোনো দাগ থাকবে না। জি, এই জন্য কথা আছে, মানো তো জড়ি আর না মানো তো করে করি। আর হিন্দু ভাইরা বলে কি, मानो तो मैं गंगा माँ हूँ, ना मानो तो बहता पानी, हर हर गंगे हर हर गंगे। मानो तो আমি গঙ্গা মা, আর না যদি মানো তাহলে পায়খানার দ্বারকে পরিষ্কার করো আমার পানি নিয়ে। কোন হিন্দু ভাই গঙ্গার পানি নিয়ে পাছা সাফ করে না, কেন? গঙ্গা মা। ওর আকীদাতে আছে আমি মরে গেলে আমার ছাই আমার মার কাছে এনে ফেলে দিতে হবে। এটা হলো নিয়ম তাদের। যতই কামাল গরিব হোক না কেন চেষ্টা করবে পুড়িয়ে দেওয়ার পরে এতটুকু ছাই গঙ্গাতে ভাসিয়ে দেওয়ার। কেন? ছেলেকে তার মার কাছে জমা দিয়ে দিলাম। এই জন্য তারা কি বলে, মানো তো मैं गंगा माँ हूँ, ना मानो तो बहता पानी। আমি বলছি মুসলমান, মানো তো মানো, না হলে আমার করার কিছু নেই। নবীজি বলছেন তোমার সাগিরা গুনাহ থাকবে না, যদি মনে করো তো করো। কি দোয়া আমাকে বলতে হবে? কি দোয়া আমাকে বলতে গেলে এটা লাভ হবে? এক সাহাবী রাসূল মসজিদে বসে আছেন, হঠাৎ করে চলে এসেছেন, আসার পরে মসজিদের সামনে রাসূলের কাছে এসে বসে গিয়ে এমনি করে ঘাড়ে কপালে হাত দিয়ে
নিচু দিকে মাথা করে আক্ষেপ করে বলছে, কি বলছে? ওয়াজুনবি ওয়াজুনবি, ওরে আমার গুনহারে, ওরে আমার গুনহারে। এই কথাটা যেমনি বলা, রাসূল তাকে ডাকছেন কাছে, কি হয়েছে রে বাবা তোমার? লোকটি বলছে, আল্লাহ পাকের রাসূল, গুনাহ খাতা আমার অনেক আছে। এই কথা যখন মাথায় আসছে, মগজে আসছে, তখন চিন্তা লেগে যাচ্ছে। এই জন্য বলছি, হায় আমার গুনাহরে, হায় আমার গুনাহরে। রাসূল বলছেন, তোর গুনাহগুলো গা থেকে নামাবি নাকি? বলছে, যদি পাই তো নামাবো। আল্লাহ পাকের রাসূল তাকে সামনে ডাকলেন, ডাকার পরে বলছেন, আমি যা বলছি আমার সাথে সাথে বলো, তাহলে তুমি পরিষ্কার হয়ে যাবে। কি বলতে হবে আল্লাহ পাকের রাসূল? নবীজি বললেন, আর সাহাবীটা তা শুনে শুনে রাসূলের সাথে সাথে তাই বললেন। আর শুনিয়ে দিই আপনাকে, কার যে জানা আছে আর কার যে জানা নাই। আগেকার যুগের, আদি যুগের কোনো খালা, কোনো মা যদি আড়ালে থাকে, তাহলে হয়তো জানা আছে ওদের। দোয়াটা কি হবে? আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আরেকটা পড়ে দিই, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। রাসূল বললেন 3 বার বলো। লোকটা 3 বার বললো, তারপরে চুপচাপ বসে আছে। মাফ হলো কি হলো না, মাফ হলো কি হলো না। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, কাদ গাফারাল্লাহু লাকা আম্মা তাকাদ্দামা মিন যামবিকা। এরে আল্লাহর বান্দা, 3 বার দুআটা বলেছিস, তার কারণে তোর গায়ে যতটি সাগীরা গুনাহ ছিল, সমস্ত সাগীরা গুনাহ নিচে নেমে গেছে। তোর গাটা এখন ধপধপে হয়ে গেছে, সাদা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আর তোর গায়ে কোনো পাপ নাই। কত সুন্দর সুন্দর ব্যবস্থা ইসলামী শরীয়তে দেওয়া আছে, কিন্তু আপনিও মানেন না, আমিও মানি না। কতটি জালসা শুনবেন এই বছর? একটা হলো, ফের বাংলা আছে, মিটনা মাদ্রাসা আছে, তাওসুল আছে, বেলসুল আছে, তারপরে কুণ্ঠে কড়কড়ে আছে, কড়কড়ে আছে, ছঘরে আছে, আতমপুর আছে, এদিকে ফের হাক্কানের গ্রাম আছে। মানে যতটি জালসা দেশে হবে সবটি আপনি শুনবেন, আর মানার বেলা শেষে কি দেখা যাবে? যে ঠন ঠন। এটা করিয়েন না, এটা করবেন না ভাইয়া। ঘড়িতে বাজতে চললো এখন 7 মিনিট কম রাত 1টা। আপনাদের হয়তো জানা নেই, আমি একটা বড় রোগ থেকে রেহাই পাওয়া লোক, আমি ডবল অপারেশনের রোগী। আমাকে এত কথা বলার পারমিশন নেই, তো খাতিরে খাতিরে এমন ইউসুফ সাহেবের কথাই করে এত দূর লম্বা কথা বলে দিলাম। যদি একটু আগে আরম্ভ করতাম, তাহলে হয়তো এই 1টা পর্যন্ত টেনে দিতাম, আর 1টার বেশি ওয়াজ শোনাবো, আর আপনি এখান থেকে যাবেন, ঘুমের ক্রাইসিস হবে, সকালবেলায় জাগতে পারবেন না, জামাতে আপনি নামাজ ধরবেন না, তাহলে আমার এতটা রাত জেগে জেগে আপনাকে ওয়াজ শোনানো বৃথা হয়ে যাবে। অতএব আলেমদের মশলা হলো এটাই, যে সারা সারা রাত জালসা চালাতে হবে না, জালসা চালাতে হবে একটা লিমিটেশনের মধ্যে, যাতে করে মানুষেরা জালসা শুনে বাড়ি যায় আর গিয়ে আরাম করে ফজরের জামাত ধরতে পারে।